মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডের পর সাসপেন্ড হওয়া 7 জন জুনিয়র চিকিৎসক তারা আলাদা আলাদা করে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন যে সরকার পুনর্বিবেচনা করুক তাদের সাসপেনশনের বিষয়টা। একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের একাংশের যে অবস্থান, সেই অবস্থান চলছে। আজ অবস্থান তৃতীয় দিনে পড়ল। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এখানে অবস্থান করছেন। বিভিন্ন বিভাগের যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, পিজিটিরা রয়েছেন, তারা তাদের সমর্থন জানাচ্ছেন ওই সাসপেন্ড হওয়া 7 জুনিয়র চিকিৎসককে এই অবস্থানের মাধ্যমে। এবং ইতিমধ্যেই তারা হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এবং হাসপাতালের তরফে সেই আবেদন পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে। এমনকি জুনিয়র চিকিৎসকেরা এর আগেও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের লিখিতভাবে তাদের যে সাসপেনশনের বিষয়টা তা প্রত্যাহার করার জন্য আর্জি জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেদিক থেকে কোনো সাড়া না আসায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতরে ইমেল করে এই আর্জি জানানো হয়েছে যে তাদের যে সাসপেনশন তা পুনর্বিবেচনা করুন মুখ্যমন্ত্রী। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে তারা একা হাতে অস্ত্রোপচার করেননি, তারা এনএমসির নিয়ম কানুন মেনে সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখন দেখার বিষয় এটাই, মুখ্যমন্ত্রী এই আবেদনে কিভাবে সাড়া দেন, কেননা এখনো পর্যন্ত তাদের সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে কোনো রকম বার্তা স্বাস্থ্য ভবনের তরফে আসেনি। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মেদিনীপুর। তারা তো শিক্ষানবিশ, তো তারা সেদিন রাত্রে সেটাই করেছিল যেটা তাদের সিনিয়ররা ইনস্ট্রাকশন দিয়েছিল। তাদের কোনো ভুল উদ্দেশ্য বা সেরকম কিছু ছিল না। তো তার কাছে আমাদের এটাই অনুরোধ করে আমরা তাকে জানিয়েছি যে যদি তিনি দেখেন যে আমাদের শিক্ষানবিশ যারা, তাদের সাসপেনশনটা যদি উইথড্র করে নেওয়া যায় এবং যদি তাদের এগেনস্টে যেসব স্টেপস নেওয়া হচ্ছে সেগুলো যদি না নেওয়া হয়, সেই অনুরোধ জানিয়ে আমরা তাকে চিঠি লিখেছি। কারণ তারা নিজেদের কাজটুকুই করেছে যেটুকু তাদের সিনিয়ররা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, তারা নিজেদের ডিউটিটুকু করেছে। এবং যদি তাদের এগেনস্টে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয় সেক্ষেত্রে তাদের একাডেমিক ক্যারিয়ার সেটা হ্যাম্পার্ড হতে পারে। যেমন তাদের পিজিশিপ কমপ্লিট করা, ডিগ্রি পাওয়া, এইসব ব্যাপারগুলো তাদের হ্যাম্পার্ড হতে পারে। তো সেই জন্যই আমরা তাকে ম্যাডামকে অনুরোধ জানিয়েছি যে ম্যাডাম যদি একটুখানি ব্যাপারটা দেখেন, যাতে শিক্ষানবিশদের উপর থেকে অন্তত যেটুকু শাস্তি তাদের উপরে এসেছে সেইটুকু যাতে উইথড্র করে নেওয়া যায়। সিএমকে মানে মুখ্যমন্ত্রী অফিসে আর্জি জানিয়ে একটু চিঠি পাঠানো হয়েছে। আমাদের তরফ থেকে না, মানে যাদের নাম আছে সাসপেনশনে আর কি, তারা সবাই ইন্ডিভিজুয়ালি আর্জি জানিয়েছে। আমাদের তরফ থেকেও আপিল আছে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু আর্জিটা শোনে, যদি হয় তো ওনাদের সাথে একটু যদি কথা বলতে পারে তা তো খুব ভালো।